আজকে আমি তোমাদের ফুলকপি আর ডিম দিয়ে একদমই নতুন ধরনের নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো। খুবই সুস্বাদু একটা রেসিপি, মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। সবার প্রথমেই আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এবার ফুলকপিটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে এই রকম বড় বড় টুকরো করে ফুলকপিগুলো কেটে নিচ্ছি। দেখো ফুলকপিগুলো কাটা হয়ে গেছে। অন্যদিকে এই রেসিপিটা বানানোর জন্য যেই সব উপকরণগুলো প্রয়োজন হবে সবগুলো উপকরণই কেটে রেডি করে নিয়েছি। এবার গ্যাসে কড়াইটা বসিয়ে 2 বাটি জল ঢাকা দিয়ে গরম হতে বসিয়ে দিচ্ছি। জলটা দেখো ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার এই ফুটন্ত জলের মধ্যেই ফুলকপিগুলো দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে যাতে ফুলকপিগুলো জলের মধ্যে ডুবে থাকে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াইটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিচ্ছি। 4 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিচ্ছি। ফুলকপিগুলো একটা ছাঁকনি হাতার সাহায্যে জল থেকে তুলে নিচ্ছি। এবার ফুলকপিগুলো কতটা নরম হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখে অবশ্যই বুঝতে পারছো ফুলকপিগুলো একটু নরম হয়েছে, কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গলে যায়নি। এরকম হালকা একটু শক্ত রেখেই ফুলকপিগুলো ভাপিয়ে নিতে হবে, এতে করে ফুলকপির কাঁচা গন্ধটাও চলে যাবে। এবার ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেলে একটা গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলো গ্রেট করে নিচ্ছি। কাজটা কিন্তু সাবধানে করতে হবে, না হলে হাতে লেগে যেতে পারে। দেখো ফুলকপিগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার একটা রুম টেম্পারেচারে থাকা ডিম আমি গ্রেট করা ফুলকপির মধ্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2 থেকে 3টা কাঁচা লঙ্কা কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। সবার প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে আর জিরে গুঁড়ো। এবার স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। সবার লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার সবগুলো উপকরণ ফুলকপির মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি 2 টেবিল চামচ চালের গুঁড়ো আর 1.5 টেবিল চামচ বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেসন আর চালের গুঁড়োটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে, তাই অবশ্যই ব্যবহার করতে হবে। তোমরা ইচ্ছে করলে শুধু বেসনটাও ব্যবহার করতে পারো। প্রায় 1 মিনিটের মতো ভালো করে মাখিয়ে নিচ্ছি। মিশ্রণটা বেশি ঘন কিংবা বেশি পাতলা হবে না, আশা করি দেখে বুঝতে পারছো। এবার কড়াইটা গ্যাসে বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো গরম হয়ে গেলে লো টু মিডিয়াম ফ্লেমে ফুলকপির যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তা কড়াইতে দিয়ে বড়ার আকারে ভেজে নিচ্ছি। আমি হাতের সাহায্যে দিচ্ছি, তোমরা ইচ্ছে করলে চামচ দিয়েও তেলের মধ্যে মিশ্রণটা দিতে পারো। হালকা আঁচে ওলট পালট করে ফুলকপিগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার ওই ফুলকপির বড়া ভাজার তেলের মধ্যেই বাকি রান্নাটাও করে নেব। একটা তেজপাতা 2 টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দেব। 60% মতো ভেজে নিচ্ছি। এবার 2টা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, 1 চা চামচ রসুন আর 1 চা চামচ আদা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে, না হলে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে। এবার টুকরো করে কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা নাড়াচাড়া করে 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, নুন আর ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে আর জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে একটু কসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিচ্ছি, এটা পুরোপুরি অপশনাল। এবার
হালকা একটু জল দিয়ে মশলাটা 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে কি সুন্দর তেলও বেরিয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল। জলটা এবার মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্রেভিটাকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ভেজে রাখা ফুলকপি আর ডিমের বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 1 চা চামচ গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ ফোটাবো না, তাতে করে বড়াগুলো ভেঙে যেতে পারে। নামাবার আগে ফ্রেশ কিছু ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলেই ফুলকপি ডিমের রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।